আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম রান্না করার। আজকে আমি এইগুলো রান্না করব: মুরগির কলিজা, শাক, পোলাও, চাল রেখেছি। এগুলো কিছু একটু রোস্ট করব। এগুলো আমি মশলা একটু দিয়ে রাখছি, অল্প কিছু। এক হাতে মোবাইল, অন্য হাতে রান্নার কাজ, তাই বলতে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারক। আমার তরফ থেকে তোমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দুটোই থাকবে ইনশাল্লাহ। আমাকেও তোমরা একটু ভালোবাসা দিও। আমি মশলা মাখানো শেষ করে চলে যাব রান্নায়। প্রথমে আমি রোস্টগুলো সুন্দরভাবে ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো। পুরো ভিডিওটা আজকে রান্না নিয়ে, তো তোমাদের আশা করব ভালোই লাগবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এক এক করে রানের পিসগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। এক জীবনে মানুষের কত কিছুই চাওয়া না থাকে, আর কত কিছুই অপূর্ণ থেকে যায়। তবুও মানুষের ইচ্ছা আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায়। ঠিক তেরকমই আমিও আমার ভালোবাসার মানুষদের নিয়ে এগিয়ে যেতে চাই। শুধু তোমরা যদি আমার পাশে থাকো, ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। আমাদের মেয়েদের জীবনটাই রান্নাঘরে কাটিয়ে দিতে হয়। একটা কথা আছে, যে রাঁধে সে নাকি চুলো বাঁধে। ঠিক তেরকমই, যে যত বড় চাকরি করুক না কেন, দিন শেষে মেয়েদের সেই রান্নাঘরে এক মুঠো সুন্দরভাবে রান্না করে ফ্যামিলি নিয়ে খাওয়ার শান্তিটাই অন্যরকম। আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে একটু পানি দিয়ে নেব। এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি একটু আপনাদের বলি। প্রথমে আমি একটু আদা বাটা, রসুন বাটা দেব, তারপরে লবণ দেব, তারপরে মরিচের ফাঁকি দেব, বাদাম বাটা দিয়েছি, একটু জিরার ফাঁকি দিয়েছি, একটু গরমের মশলা ফাঁকি দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে তারপরে লাস্টে একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আমি যা যা মশলা ব্যবহার করেছি সবগুলো আপনাদের বলে দিলাম। তারপরে আমি এগুলো সুন্দরভাবে একটু দুধ দিয়ে কষাবো। আর এই দুধটা দিব যে পরিমাণে, ওই পরিমাণে আমি কষানো এবং রান্না শেষ করব। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি এগুলো সব একসাথে অনেকক্ষণ কষাবো। যতক্ষণ কষাবো ততক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আর স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন। এগুলো কষানো হয়ে গেলে আমি একটু রসগুলো দিয়ে দেব, দিয়ে রসগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি একটু কাঁচা লঙ্কা আর কিছু টমেটো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আমার রোস্টগুলো রান্না হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি চলে আসব মুরগির কলিজাগুলা রান্না করার জন্য। তার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসাথে দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি আবার মশলাগুলো সব উপকরণ এক এক করে দেব। আর কি কি মশলা ব্যবহার করব সেগুলো আপনাদের একটু বলে দেই। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার ফাঁকি, গরমের মশলার ফাঁকি, একটু বাদাম বাটা, এগুলো সব কিছু দিয়ে আমি একসাথে সুন্দরভাবে কষাবো।
এই তো আমি রান্না করা শেষ করে ফেলবো এখনই। আমার কলিজাগুলো ঝোল ঝোল করে রান্না করা হয়ে গেছে। আপনারা সবাই আমার ভিডিওটা দেখে বলবেন কিরকম হয়েছে। তারপরে আমি আবার কিছু শাক বসিয়ে দিলাম, শাকটা হালকা সিদ্ধ দিয়ে বাগার দিয়ে নেব। আমি কিছু সমস্যার কারণে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেজন্য দুঃখিত। এই যে আমার পুরো রান্না হয়ে গেছে, এখানে এনেছি। এবার ছেলেকে আর মেয়েকে খাবারটা খেতে দেব। সবাই দেখে বলবা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা। আর আমার সবকটা ভিডিও দেখে কমেন্টে জানাবা কিরকম হয়েছে, আর আমার কাছ থেকে তোমরা কিরকম ভিডিও চাও। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো আমি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকের আরেকটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। জানুয়ারি মাস, নতুন বছর শুরু হয়েছে। বাচ্চারা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠেছে, আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ পাশ করে তারপরে ক্লাস 5-এ উঠেছে। তার জন্য অনেকগুলা খাতা কিনলাম, তোমাদের সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করলাম। এই খাতাগুলো শুধু ওর একার না, ওর ভাইয়েরও আছে। স্কুলে আর প্রাইভেটে মিলিয়ে ওই গণা দিচ্ছে আর বলতেছে আর কয়টা লাগবে। ওগুলো ওর মুখ থেকেই শোনো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা খাতা আছে, এখানে আর 12টা লাগবে।